আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প শিক্ষা। গল্পটি তাহলে শুরু করি। বৌমা, এটা তুমি কি করলে? তোমাকে তো বলেছিলাম ইলিশ মাছের ডিম ভরা পেটিটা টুকুনকে দিবে। আহা, ও যে বড্ড ভালোবাসে। তা না, তুমি পলাকে দিয়ে দিলে। হ্যাঁ মা, পলাও ডিম ভরা পেটি খেতে ভালোবাসে। আমি তো আপনাকে বললাম দুটো পেটি করি, আপনি তো করতে দিলেন না, বললেন আর একটা থাক, কালকে টুকুন খাবে। হ্যাঁ, কি ভুল বলেছি? আরে টুকুন পেটি ছাড়া খেতে পারে না, ভালোবাসে না। তোমরা তো বাকি মাছটা খেতে পারবে, সেই জন্যই বলেছি। এতে দোষের কি হলো? আর কোনো কথা না বলে মায়াদেবী চুপচাপ সকলের খাবার বাড়তে লাগলেন। কৌশিকবাবু, মায়াদেবী, তাদের দুই সন্তান টুকুন, পলা এবং ওদের ঠাকুমা নিভা দেবীকে নিয়ে সংসার। নিভা দেবী নাতি টুকুনকে একটু বেশি ভালোবাসেন, তাই বলে পলাকে ভালোবাসেন না তা নয়, কিন্তু বড় হিসাবে, বংশের প্রথম নাতি হিসাবে ওকেই প্রাধান্য দেন বেশি। ভালো খাবার, ভালো মাছ, ভালো মিষ্টি তিনি সব সময় চান তার নাতিটা ভালোটা এবং বেশিটা পাক। এতে মায়াদেবী অসন্তুষ্ট হলেও মুখের ওপর শাশুড়িকে তেমনভাবে কিছু বলতে পারেন না। মনে মনে ভাবেন, ছেলে মেয়ের মধ্যে এমনভাবে দূরত্ব সৃষ্টি হওয়া উচিত নয়। ছেলেটা কি শিখবে বড় হয়ে? ছোট থেকে এমন বৈষম্য দেখলে ও তো এমন আচরণই করবে মেয়েদের সঙ্গে। আড়ালে ছেলেকে অনেক কিছুই বোঝান তিনি, যাতে ছেলে মানুষ হয়, মেয়েদেরকে অসম্মান না করে, তাদেরকে ছোট না ভাবে। আবার নিভাদেবীর ডাকে সম্বিত ফেরে মায়াদেবীর। কি হলো বৌমা, আজকে ছেলেটাকে কি মাছ খেতে দেবে না? কি বললাম তোমায়, বাটিটা পাল্টে দাও। 10 বছরের পলা মাকে বলে, মা তুমি দাদা ভাইকে মাছটা দিয়ে দাও, আমি খাবো না, আমাকে ওই মাছটা দাও বলে একটা মাছের টুকরো আঙুল দিয়ে দেখায় পলা। ঠাকুরমা নিভাদেবী বলেন, এই তো আমার পলা কত বুদ্ধিমতী হয়েছে, শ্বশুরবাড়িতে গিয়ে ঠিক এমনি করবি দিদি ভাই, সবাই তবে ভালোবাসবে। মেয়েদের বড় জিনিস, ভালো জিনিস খেতে নেই, সেটা স্বামী, দাদা, বাবা, শ্বশুরমশাই তাদেরকেই দিতে হয়। মায়াদেবীর হঠাৎ রাগ হয়ে যায় এই কথা শুনে। উনি বলেন, মা এসব শেখাবেন না ওদের, এখনকার যুগ পাল্টেছে, মেয়েদেরকে এখন সমাজে মানুষ বলে গণ্য করা হয়, তাদেরও ভালো জিনিস খেতে ইচ্ছা করে। আমি যদি ছোট থেকে আমার মেয়েটাকে ভালো জিনিস খেতে না দিয়ে ওর বাবাকে আর দাদাকে দিয়ে দিই, শ্বশুরবাড়ি গিয়েও তো ও ভালো জিনিস খেতে পারবে না, তাহলে মেয়েটা কি সারা জীবন মেয়ে হওয়ার দায় স্বীকার করবে? না না, এটা আমি পারবো না। আমার কাছে আমার ছেলে, আমার মেয়ে দুজনেই সমান, দুজনেই আমার প্রিয়জন, কেউ এতটুকু কম নয়। দুজনকেই জন্ম দিতে আমার একই কষ্ট হয়েছে, তাই এই ভেদাভেদ আমি করব না। নিভাদেবী এই কথায় ভীষণ রেগে যান। উনি কিছু বলার আগেই পলা নিজের মাছের বাটিটা তার দাদা ভাইয়ের দিকে এগিয়ে দেয়, বলে, দাদা ভাই তুই খা, তুই খেলেই আমাদের সবার খাওয়া হবে, তুই না খেলে ঠাম্মা খুব রাগ করবে। তখন টুকুন নিজের মাছের বাটিটা থেকে আধখানা মাছ পলার পাতে দেয়, আর পলার মাছটা থেকে নিজে আধখানা নেয়। তারপর নিভাদেবীকে বলে, ঠাম্মা এবার দেখো তো ঠিক আছে, তোমাদের দুজনের কথাই রইল, আমি আর আমার বনু এবার থেকে এইভাবেই খাবো, দুজনের খাবার আমরা দুজনেই সমান ভাগে ভাগ করে নেব, শুধু আজকে নয়, সারা জীবন। মাত্র 13 বছরের নাতির মুখে এই কথা শুনে তার ঠাম্মা বোঝেন তিনি ভুল করছিলেন। সত্যিই তো, এখন ছেলে মেয়ে সমান, তিনি কেন দুই দুই করবেন? আর নাতনি হিসেবে পলাকেও তিনি কম ভালোবাসেন না, তাহলে ভালো খাবার, বেশি খাবার নাতিকে দিলেই ভালোবাসা কি বেশি দেখানো হয়? কখনো নয়। তিনি হাসি মুখে তার নাতি নাতনির দিকে তাকিয়ে রইলেন, আর মায়া তাকিয়ে রইলেন মুগ্ধ হয়ে ছেলের দিকে। আনন্দে চোখ দুটো ছলছল করে উঠল। মনে মনে ভাবলেন, না, তিনি জীবনের প্রথম পাঠটা ছেলেকে সঠিকভাবে দিতে পেরেছেন, তার শিক্ষা বিফলে যায়নি। আজকের গল্প
এখানেই সমাপ্ত। কলমে সোনালী মুখোপাধ্যায়, পাঠে জয়তী। ধন্যবাদ।